এই জেলের একটা আজব নিয়ম হলো যে সমস্ত কয়েদিদের জুতো পরা নিষেধ, কিন্তু জেলের গার্ডরা সবসময় মোটা হাই টেম্পারেচার এবং অ্যান্টি ইলেকট্রিক জুতো পরে থাকে। আর সবথেকে আজব ব্যাপার হলো তারা কোনো প্রকার অস্ত্র রাখে না। যখন বন্দীরা এই বিষয়টি নিয়ে বিভ্রান্ততে ছিল, তখনই একজন গার্ড তার কোমর থেকে একটি রিমোট বের করে আর সেটিতে হালকা করে টিপে দেয়। সঙ্গে সঙ্গে মেঝে থেকে একটি শক্তিশালী কারেন্টের শক উঠল। এই শোকে কেউ মারা যায় না, তবে এটি খুবই যন্ত্রণাদায়ক ছিল। আর এই কারণেই প্রায় ৫,০০০ কয়েদির এই জেলটিতে মাত্র ৫০ জন গার্ডই পাহারা দিত। জেলের ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী কিছু নতুন কয়েদিদেরকে একটি বিশেষ ধরনের ইউনিফর্ম পরানো হয়। বাইরে থেকে এটি একটি জেল মনে হলেও বাস্তবে এটি একটি বিশাল কারখানা ছিল। অনেক লোকদেরকে মিথ্যা অপরাধেই এখানে আনা হয়েছে। এখানে তাদেরকে ১২ ঘন্টার কঠোর শিফটে কাজ করতে হয়। প্রতিটি ওয়ার্কশপের একজন সুপারভাইজার থাকে যে কয়েদিদের সমস্ত কাজকর্মের দায়িত্ব নেয়। গার্ডরা শুধু তখনই ওয়ার্কশপে আসত যখন নতুন কোনো বন্দীরা আসত, কিন্তু তারা কখনোই কয়েদিদের পালানো নিয়ে চিন্তা করত না, কারণ যদি কেউ পালাতে চায় তাহলে মেঝেতে কারেন্ট চালু করে সহজেই তাকে ধরে ফেলা যেত। প্রোডাকশন বাড়ানোর জন্য জেল প্রতি সপ্তাহে ওয়ার্কশপে পারফরম্যান্সে অনুষ্ঠান করত, আর যে ওয়ার্কশপ নম্বর ১-এ আসত তাকে পুরস্কার দেওয়া হতো আর বাকি সবাইকে কারেন্টের শাস্তি দেওয়া হয়। এজন্য প্রতিটি কয়েদিকে সময় নষ্ট না করে একটানা কাজ করতে হতো। সুপারভাইজার নতুন আসা কয়েদিদেরকে বুঝিয়ে দিল যে ১ ঘন্টার মধ্যেই তাকে ওয়ার্কশপের সমস্ত প্রক্রিয়া শিখে নিতে হবে। একদিনের পরিশ্রমের পর কয়েদিরা তাদের ছোট ছোট ঘরে বিশ্রাম নিতে ফিরত। তাদের ঘর মাত্র ৩ বর্গমিটার হতো, যা দেখতে একটি স্লিপ পডের মতো লাগে। দেওয়ালে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগানো থাকে। খাওয়ার জন্য একটি পাইপ থাকে, যার মাধ্যমে যত খুশি তত খাওয়া যায়, কিন্তু তার স্বাদ অনেক খারাপ হয়। ভালো খাবার শুধু তারাই খেতে পারত যারা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকত। তাদের শাস্তির সময় সীমা একটি স্ক্রিনে দেখা যায়, যা প্রতিদিন কমতে থাকে, ফলে তাদের বাঁচার আশা থাকে। কিন্তু গত মাসে হঠাৎ করে জেল কর্তৃপক্ষ শাস্তির সময় দ্বিগুণ করে দেয়। সবাই এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল, কিন্তু সুপারভাইজার তাদের চুপ করিয়ে দেয়, কারণ যদি এই কথা গার্ডদের কানে পৌঁছে যায় তাহলে ফলাফল আরো ভয়াবহ হতে পারে। তখনই জেলের স্পিকারে ঘোষণা হলো, ঘুমানোর সময় হয়ে গেছে, তাই পরবর্তী ৩০ সেকেন্ডের মধ্যে কয়েদিদের বিছানায় ফিরে যেতে হবে। যদি লাল আলো জ্বলে ওঠে তাহলে মেঝের কারেন্ট তাদের মেরে ফেলবে। এজন্য জেলে দরজা না থাকা সত্ত্বেও কেউ পালানোর সাহস করতে পারে না।